নমস্কার বন্ধুরা, চলে এসেছি আজকে আর একটা নতুন ভিডিও নিয়ে। আজকে কিন্তু তোমরা মাকে এই ভিডিওতে দেখতে পাবে না, কারণ আজকে আমরা বাড়ির সব বাচ্চারা মিলে চড়ুই ভাতি করছি। চড়ুই ভাতি আবার কি জানো, শুধু ভাতে ভাতে। তাই ভাতের মধ্যে সব সিদ্ধ বসিয়ে দিয়েছি, শিম ডাল, আর ডালের কোনো ঘটি পাইনি বলে প্লাস্টিকের মধ্যে দিয়েই বসিয়ে দিয়েছি। আলুও দিয়েছি, ডিমও দিয়েছি সিদ্ধ হতে। এই দেখো ডালটা সিদ্ধ হয়ে গেছে, তুলে নিয়েছি। তারপরে শিমগুলোকেও একে একে তুলে নিচ্ছি। শিমগুলো একটু শক্তই ছিল, তবে ঠিক আছে, কোনো ব্যাপার না, চড়ুই ভাতিতে সব চলে। জানো, এই পিকনিক করতে করতে আমাদের 11টা বেজে গেছিলো, কারণ আমরা তো 10:30টাতেই সবে আঁচ জ্বালিয়ে রান্না করতে বসেছিলাম। আর এখানে দেখো ডিমগুলোকে তুলে নেওয়া হচ্ছে। আমরা 4জন মিলে করছি, কিন্তু 3টে ডিমই খুঁজে পেয়েছি, আর একটা ডিম খুঁজে পাচ্ছিলাম না। সে তা নিয়ে কি হাসাহাসি সবার। তো চলো, ভাতটাও নামিয়ে নেওয়া হয়ে গেছে। এবার আমরা বেগুনগুলোকেও পুড়িয়ে নেবো। দেখেছো বেগুনগুলো কি বড় বড়। বেগুনগুলোতে ভালো করে তেল মাখিয়ে রসুন ঢুকিয়ে আমরা বেগুনগুলোকে পুড়িয়ে নিয়েছি। আর এই দেখো ভাই কিভাবে টমেটম পোড়াতে এসেছে। ওইভাবে কি টমেটম পোড়া যায় বলো? তো এখানে দেখো ডিমগুলো ছাড়াতে বসে গেছে। আর শিম ভাতে আলু ভাতে সব মাখার জন্য এখানে লঙ্কা, পেঁয়াজ, ধনেপাতা সব কোটাকুটি কমপ্লিট হয়ে গেছে। এদিকে বেগুনটাও পুরোপুরি পোড়ানো হয়ে গেছে। শেষমেশ আমার পিসি প্রচণ্ড আমাদেরকে হেল্প করেছে, তার কারণ প্রচুর রাত হয়ে গেছিলো আমাদের খেতে খেতে। এমনিতেই 1টা বেজে গেছিলো, আর যদি পিসি না হেল্প করতো তাহলে আরও অনেক দেরি হয়ে যেত। তো এই দেখো বেগুনটাও পুরোপুরি পোড়ানো হয়ে গেছে। লঙ্কাগুলোকেও আমরা পুড়িয়ে নিয়েছিলাম, কিন্তু এত ঝাঁঝ উঠছিল সেটার ভিডিও আর করতে পারিনি। বেগুনটা প্রচণ্ড গরম ছিল, তাই বেগুনটাকে আস্তে আস্তে করে খোসাগুলো ছাড়িয়ে নেওয়া হচ্ছে। দেখেছো কত ধোঁয়া উঠছে, ভীষণ গরম ছিল বেগুনটা। তো চলো, বেগুনটা ছাড়ানো কমপ্লিট হয়ে গেছে। বেগুনটা এতই গরম ছিল যে সঙ্গে সঙ্গে মাখা গেল না, ওটাকে পাশে সরিয়ে রেখে দিয়েছি। এবার আমরা শিমগুলোকে মেখে নিচ্ছি। শিমের মধ্যে প্রথমেই দিয়ে দিলাম নুন, তারপরে দিয়ে দিলাম সর্ষের তেল। যে কোনো ভর্তাতে সর্ষের তেল কিন্তু দারুণ লাগে খেতে। তো আমরা বিশেষ কিছু দিইনি মাখামুখিতে, সামান্য নুন, তেল, লঙ্কা দিয়ে সমস্ত ভর্তাগুলোকে মেখেছি। তাতেই যা গরম ভাতে খেতে লাগছিল তোমাদের কি বলবো। তো চলো, শিমটা ওদিকে মাখামাখি চলছে, আর এদিকে আমি আলুগুলোকে তুলে নিচ্ছি। সবাই মিলে কাজ না করলে প্রচণ্ড দেরি হয়ে যাবে, তাই ভাত প্রচণ্ড গরম, ধরতেও পাচ্ছি না হাঁড়িটা ঠিক করে। আমি ওখান থেকে আলুগুলোকে সব বার করে নিলাম। আর এদিকে দেখো শুকনো লঙ্কাগুলোকে ভালো করে ছাড়িয়ে মেখে নেওয়া হচ্ছে। আলুটাকেও আমি হাতা দিয়ে ভেঙে দিচ্ছি। খুবই গরম, তাই প্রথমেই হাত দিইনি, হাতা দিয়ে ভেঙে ভেঙে নিয়েছি। এরপরে যখন একটু ঠান্ডা হয়ে যাবে তখন নুন, তেল, সর্ষের তেল দিয়ে আমি ভালো করে আলুটাকে মেখে নেব। এবারে আমরা পোড়া টমেটোগুলোকেও ভালো করে মেখে নেব। তো দেখো একটা বাটিতে সমস্ত টমেটোগুলোকে ভালো করে আগে মেখে নিয়েছি, দিয়ে এর ওপরে দিয়ে দিচ্ছি এবার সর্ষের তেল। এবার দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার পরই এর মধ্যে দিয়ে দিল ধনেপাতা। ধনেপাতাগুলো কিন্তু খুব ফ্রেশ ছিল। তারপরে ঝিরিঝিরি করে পেঁয়াজ কাটা ছিল, কাঁচা পেঁয়াজ, সেটাকে আমরা ভেবেছিলাম একটু তেলের মধ্যে নেড়ে নেবো, কিন্তু এত রাত হয়ে গেছে আর কিছু করিনি। কাঁচা পেঁয়াজই মেখে নিয়েছি। তার সঙ্গে একটু দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে ডলে ডলে আমরা টমেটোটাকে মেখে নিচ্ছি। টমেটোটা কিন্তু খুব টক ঝাল খেতে হয়েছিল। দেখো টমেটোটা একদম মাখা হয়ে গেছে, কি দারুণ লাগছে না দেখতে। জানি বন্ধুরা, আলোটা কিন্তু খুবই কম, কি করব বলো, লাইটের আর ব্যবস্থাই করতে পারিনি। এত রাত হয়ে গেছে, সবকিছু যেন হুটোপাটিতে লেগে গেছিলাম আমরা। তো এই দেখো, এখন আমরা বেগুনটাকে মাখার জন্য রেডি করছি। প্রথমেই বেগুনটাকে ওই হাতার সাহায্যে আমরা একটু কেটে নিলাম, কারণ ওই গোড়ার কাছটা একটু শক্ত হয়ে থাকে, ওটা যতই চেষ্টা করি আমরা কিছুতেই হাত দিয়ে ছাড়াতে পারছিলাম না। তো হাতা দিয়ে একটু করে ভেঙে নিয়েছি। এবার রসুনটা কিন্তু আমরা বেগুনের মধ্যেই দিয়ে দিয়েছিলাম। বেগুনটাকে মাঝ বরাবর ফালা করে ভালো করে তেল মাখিয়ে তার মধ্যেখানেই রসুনগুলোকে দিয়ে দিয়েছিলাম। তো রসুনটাকে আলাদা করে বার করে নিয়েছি আগেই, দিয়ে রসুনটার মধ্যে একটু নুন দিয়ে আগে রসুনটাকে ভালো করে মেখে নিলাম। তারপরে বেগুনটাকে ভালো করে, বেগুনটা এখনও খুব গরম, মাখাই যাচ্ছিল না, কিন্তু তবুও হাতে ফু দিয়ে 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 বললাম হাতা দিয়ে মাখতে, কিন্তু বললো যে মাখছিল সে বললো যে না না, প্রয়োজন নেই, হাত দিয়েই ভালো করে মাখি, তাহলে খেতে দারুণ স্বাদ লাগবে। তো বেশ করে মাখা হচ্ছে এখন বেগুনটাকে। চলো এবার এর মধ্যে মিশিয়ে দেবো পেঁয়াজ। পেঁয়াজটা পুরোটা দিলাম না, ওখানে কিছুটা আলু ভাতেতে দেবো বলে রেখে দিলাম। এবার পেঁয়াজের ওপর দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কা দিয়ে দেওয়ার পর দিয়ে দিলাম ধনেপাতা কুচোটা। ধনেপাতাটা আলু ভাতের মধ্যে দেবো না, সম্পূর্ণটাই বেগুন ভাতের মধ্যে দিয়ে দিলাম। ব্যাস, এবার এই দিকে আবার আলু ভাতেটারও মাখা হবে, তাই আলু ভাতের এখানেও একটু পেঁয়াজ আর সর্ষের তেল আর যে লঙ্কাগুলো আমরা পুড়িয়েছিলাম শুকনো লঙ্কা, সেগুলোকেও ভালো করে ডলে নিয়েছিলাম, সেটাও দিয়ে দিলাম। দেখো এবার আমরা বেগুনটাকে ভালো করে মেখে নেব। নুন দিয়ে দিলাম, 2 জায়গাতেই নুন নিয়ে নিলাম। প্রথমে আগে
ভালো করে পেঁয়াজ, ধনেপাতা, কাঁচা লঙ্কা, নুন দিয়ে ভালো করে মেখে নেবো, তারপরে বেগুনটার সাথে মাখাবো। বন্ধুরা তোমরা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বেগুন ভাতের সঙ্গে তোমরা কারা কারা ভাত খেতে পছন্দ করো। আমাদের কিন্তু এখানে বেশিরভাগই সবাই রুটি দিয়েই খায় বেগুন পোড়া মাখাটা, কিন্তু ভাত দিয়েও কিন্তু অসাধারণ খেতে লাগছিল। তোমরা যদি কোনোদিনও না খেয়ে থাকো তাহলে অবশ্যই একদিন খেও। এবার আমি এদিকে আলু ভাতেটাকে মাখবো বলে লঙ্কার সঙ্গে পেঁয়াজ, নুন, তেলটাকে ভালো করে মেখে নিচ্ছি, দিয়ে আমি আলু ভাতের মধ্যে মাখিয়ে নেবো। এই দেখো আলু ভাতেটা আমি প্রথমে হাতা দিয়ে তো মেখে নিয়েছিলাম, তারপরে আমি হাত দিয়ে ভালো করে আলু ভাতেটাকে মেখে নিয়েছি, দিয়ে এবার ওগুলো দিয়েও ভালো করে মেখে নিলাম। আলু ভাতেটা পুরো মাখা হয়ে গেছে, এইবার মাখা হবে ডাল ভাতেটা। ডালটা খুবই কম হয়ে গেছে, আসলে আমরা বুঝতে পারছিলাম না কতটা ডাল লাগবে। তো যাই হোক, এত ভর্তার মাঝখানে ডালটাও কিন্তু খুব খেতে সুন্দর হয়েছিল। ডালের মধ্যে একটু নুন, তেল আর সামান্য কিছু কাঁচা লঙ্কা মেখে নিলাম। খুব বেশি ডাল ছিল না তো, তাই বেশি কাঁচা লঙ্কা ওর মধ্যে আর দিইনি। ডালটাও আমাদের মাখা পুরোপুরি কমপ্লিট। চলো এবার একে একে দেখে নাও আমরা কি কি ভর্তা পেলাম। এটা হলো বেগুন ভর্তা, তারপরে আমি দেখালাম তোমাদের এটা হচ্ছে টমেটো ভর্তা, আর এটা হচ্ছে আলু ভর্তা, আর এইটা হলো ডাল ভর্তা। চলো এবার সব খাবার এক জায়গায় করে তোমাদেরকে দেখাই। দেখেছো কি অসাধারণ লাগছে না? মন গরম গরম ভাতে অসাধারণ লাগছিল খেতে। বন্ধুরা তোমরাও এই শীতকালে কে কিভাবে চড়ুই ভাতি করলে সেটা কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও। আরও নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো, ভালো লাগলে লাইক বাটনটা অবশ্যই ক্লিক করো। তাহলে চলো আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম, আবার দেখা হবে নতুন কোনো একটা ভিডিও নতুন কোনো কিছুর সাথে। টাটা।